আলোচনা শুরু করি। আজকেও শান্তি মন্ত্র সমবেতভাবে পাঠ করব। ওম ভাদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবা ভদ্রম পশ্যেমাক্ষভির্যত্রা स्थिरैरङ्गैस्तस्तुवागं सस्तनूभिः व्यशेमते बहितं यदायुः। ॐ शान्ति शान्ति शान्तिः। শান্তি মন্ত্রে বলা হলো, হে দেবগণ, আমরা কর্ণসমূহের দ্বারা যেন কল্যাণ বাক্য শ্রবণ করি। হে দেবগণ, আমরা চক্ষু দ্বারা যেন কল্যাণকর বিষয় দর্শন করি। অচঞ্চল শরীর সহায়ে আমরা যেন দেবযজ্ঞ পরমায়ু প্রাপ্ত হই। আমাদের ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক। এই শান্তি মন্ত্র উচ্চারণ করে আমরা এখন মুন্ডক উপনিষদের তৃতীয় মুন্ডকের প্রথম খণ্ড, যা আমরা খানিকটা আলোচনা শুরু করেছি ইতিমধ্যে, সেই অংশই আজ আমরা আলোচনা করব। উপনিষদের প্রথমের দিকে অপরাবিদ্যার বিষয় আলোচনা করবার পরে উপনিষদ ক্রমশ পরাবিদ্যা এবং পরাবিদ্যার গভীরতা এই বিষয়ে যে সমস্ত মন্ত্র রয়েছে সেই বিষয়ে এখন আলোচনা করছেন। প্রথমের দিকে, অর্থাৎ এই উপনিষদটির প্রথমের দিকে অপরাবিদ্যা বিষয়ে খানিকটা আলোচনা হয়েছিল এবং এই অপরাবিদ্যার দ্বারা বিশেষত যাগযজ্ঞ বিষয়ে যে সমস্ত উপদেশ বেদে রয়েছে তা দেখানো হয়েছে এবং কর্মের ফল কতদূর হতে পারে সে কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। এবং তারপরে পরাবিদ্যা, আত্ম বিষয়ক যে বিদ্যা, তার গভীর থেকে গভীরতর বিষয়ে এখন উপনিষদ প্রবেশ করছেন। তাই আমরা যখন তৃতীয় মুন্ডকে এসেছি, তখন তৃতীয় মুন্ডকের যেসব মন্ত্র আলোচনা করতে বা ভবিষ্যতে আলোচনা হবে, এই মন্ত্রগুলো কিন্তু অত্যন্ত গভীর ভাবব্যঞ্জক। কারণ ধরে নেওয়া হচ্ছে যে এই পর্যন্ত যারা পাঠ করছেন তাদের এই বিষয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। তাই উপনিষদ এখন চেষ্টা করছেন এই বিষয়ের গভীরে প্রবেশ করতে। এক নম্বর মন্ত্রে, অর্থাৎ তৃতীয় মুন্ডকের প্রথম অধ্যায়ের প্রথম যে মন্ত্র, যেখানে একটি গাছের কথা বলা হয়েছে এবং সেই বৃক্ষে দুটি পাখি এই
উপমা বা একটি রূপক আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সেই পাখি দুটি কিরকম সেইটি বোঝানোর জন্যই সাজুয়া সাখায়া এই শব্দগুলো বলা হয়েছে। দুটো পাখি যেন অবিকল একরকম। সমানম বৃক্ষম, একটি গাছে দুটি পাখি দ্বা সুপর্ণ, আক্ষরিক অর্থে পর্ণ মানে পাতা, সুপর্ণ মানে এই যে পাখি দুটো তাদের ডানা দুটি ভারী সুন্দর, তাই সুপর্ণ। তো এই দুটি পাখি তারা সাজুয়া সাখায়া, তো এইরকম ভাবে তারা সম্মিলিত ভাবে সর্বদা একই রকম ভাবে রয়েছে। তার মানে একটি পাখি যা করে অপরটি যেন তাই করছে, এবং তারা খুব সমভাবাপন্ন। সখায়া সমানম বৃক্ষম পরিশস্ব জাতে, পরিশস্ব জাতে, দুজনেই অবস্থান করছেন একই রকম দেখতে, সমানম বৃক্ষম। তার মধ্যে তয়োঃ অন্যঃ স্বাদু পিপ্পলম অত্তি, তাহলে দুটো পাখির মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও কিছু বৈসাদৃশ্যও আছে। দুটো দেখতে অবিকল একরকম হলেও খানিকটা তফাতও আছে। আসলে এই যে রূপকটি বলা হচ্ছে তার ভেতর দিয়ে পরমাত্মা এবং জীবাত্মা বোঝানো হচ্ছে। তাহলে জীবাত্মা এবং পরমাত্মা অবিকল এক রকম, কিন্তু তফাতও আছে। একরকম যদি সব দিক থেকেই হতো তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু সব দিক থেকে একরকম নয়। তয়োঃ অন্যঃ, তাহলে দুটো পাখি তো বলাই হলো। তয়োঃ অন্যঃ, তয়োঃ মানে দুটোর মধ্যে একটি স্বাদু পিপ্পলম, স্বাদু মানে নানা রকম স্বাদ যুক্ত, স্বাদু, স্বাদু পিপ্পলম, পিপ্পলম মানে কর্মফলম। তো সেই কর্মফলগুলো কখনো ভালো, কখনো বা মন্দ, কখনো দুঃখযুক্ত, কখনো সুখযুক্ত। এইরকম যে নানা কর্মফল অতি ভোগ করে, তাহলে তার মধ্যে একটি পাখি যে কর্মফল ভোগ করে, অন্য অনশনন অভিচাকশীতি। দেখুন, দুটো পাখির মধ্যে অবিকল দুটো এক রকম, কিন্তু এদের মধ্যে তফাৎ রয়েছে। তয়োঃ অন্যঃ স্বাদু পিপ্পলম অত্তি, তয়োঃ অন্যঃ স্বাদু পিপ্পলম অত্তি। তাহলে একজন কর্মফল ভোগ করছে মানে কি? তার মানে সে এই সংসারের সুখ দুঃখের সঙ্গে যুক্ত রয়েছে। আর একজন, এই যে তারপরে বলছেন
অন্যঃ অনশ্নন, আসনন অনশ্নন, তিনি কোনো কিছু খাচ্ছেন না, অনশ্নন। তাহলে একটি পাখি নানা রকম ফল গ্রহণ করছে, অন্য পাখি অনশ্নন, কোনো কিছু সে গ্রহণ করছে না। অথচ অভিজাগসিতি, কেবল দর্শন করছেন, তার মানে তিনি কেবল দ্রষ্টা রূপে বিদ্যমান, তিনি কেবল দেখছেন। দেখুন, তাহলে এই দুটোর মধ্যে এই হলো রূপক উপস্থাপন করে উপনিষদ আমাদের বোঝাচ্ছেন যে এই দেহে সর্বব্যাপী পরমাত্মা রয়েছেন। দেহে রয়েছেন মানে পরমাত্মা হচ্ছেন সর্বব্যাপী, দেহ হচ্ছে তার থেকে সীমিত বা ছোট জিনিস। তখন যখন বলি দেহে পরমাত্মা আছে, আসলে পরমাত্মাতে দেহ আছে। পরমাত্মা সর্বব্যাপী, তার মধ্যে এই দেহ। এই দেহে অর্থাৎ দেহকে এখন যদি বৃক্ষ রূপে ধরা হয়, সেই বৃক্ষে একজন কর্মফল গ্রহণ করছেন আর অপরজন কোনো কিছু গ্রহণ করছেন না। এই কথা আমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধে নেই, রূপক এর সাহায্যে এটি বোঝানো হচ্ছে। আমরা অন্য সময় অন্য প্রসঙ্গেও একটি উপমা ব্যবহার করেছি, যেখানে আমরা দর্পণের উপমা নিয়ে এসেছিলাম। তো একটি দর্পণের সামনে যদি লাল ফুল রাখা হয়, দর্পণটিকে লাল দেখা যাচ্ছে। দেখুন, ভালো করে বুঝুন, ধীরে ধীরে বলছি। একটা আয়না, আয়নার সামনে একটা লাল ফুল রাখা হলো, আয়নায় অন্যত্র রয়েছে, লাল ফুলটা অন্যত্র। আয়না একটা আলাদা জিনিস, লাল ফুল একটা আলাদা জিনিস। আয়নার মধ্যে কোনো লাল ব্যাপার নেই, অথচ যখন আয়নাটিকে আমরা লাল দেখছি, তাহলে ওই ফুলটি তার উপরে প্রতিবিম্বিত হয়েছে, তাই আমরা আয়নাটিকে লাল দেখছি। অথবা দেখুন, এই একই উপমা, আয়না, তার সামনে আপনি দাঁড়িয়েছে। আয়নার সামনে মানুষ সকলেই প্রায় দাঁড়ায়। তো আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে দেখুন। আপনি হাত তুললে ওখানে হাত তোলা দেখতে পাচ্ছেন, আপনি মুখ বেদম করলে ওখানেও সেটা দেখতে পাচ্ছেন, দাঁত চিটকুটি করলে তাও দেখতে পাচ্ছেন। দেখুন, যা যা আপনি করছেন একদম অবিকল ওখানে সেটাই দেখছেন। আপনি আয়না থেকে সরে এলে আর কিছু দেখা যাচ্ছে না, বা আয়নাটাকে আপনার থেকে দূরে সরিয়ে নিলেও কিছু দেখা যাচ্ছে না, অবিকল একই। কিন্তু দেখুন, একটি যখন ধরুন ব্রাশ করতে করতে আয়নার সামনে দাঁড়াচ্ছেন, একটিতে আপনি কি দেখছেন? ব্রাশ করা আপনি অনুভব করছেন, আমি ব্রাশ করছি। আর ওখানে দেখছেন যেটা কেবল ইমেজটা দেখছেন, ছবিটা দেখছেন, তাই না? দেখুন, দুটোর মধ্যে এই যে তফাৎ, এই তফাৎটা আমরা বুঝতে পারি না। তাহলে একটি একেবারে অবিকল দেখাচ্ছে ওখানে, আপনি যখন আয়নার দিকে দেখছেন অবিকল আপনাকে দেখাচ্ছে, এই তো আমার এটা এটা সব দেখছেন। কিন্তু তফাৎ হচ্ছে কি, একটিতে আপনি আছেন আর একটিতে আপনার প্রতিবিম্ব আছে। প্রতিবিম্ব যেটা রয়েছে সেখানে কি হচ্ছে, যেহেতু দেখুন দর্পণটিকে যদি আন্দোলিত করি, ধরুন ওখানে আয়নাটা আছে, আয়নাটাকে আমি নাড়াচ্ছি, এখন আপনি কি মনে করছেন আপনি নড়ছেন? আপনি নড়ছেন না, আপনি
স্থির দাঁড়িয়ে আছেন, দেখুন ধীরে ধীরে বলছি এই জন্য এগুলো বুঝতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আয়না, আপনি আয়নাটিকে কোনোভাবে নড়তে দেখছেন। অনেক সময় হয় না, হাওয়াতে আয়নাটা হয়তো ঝোলানো আয়না হলে নড়ছে, আপনি তখন অবাক হচ্ছেন, আরে আমি তো দাঁড়িয়ে আছি, আয়নাটা নড়ছে কি করে, বা আমাকে নড়তে দেখছি কি করে, তাই না? তার মানে আপনি স্থির থাকা সত্ত্বেও যেখানে প্রতিবিম্বিত হচ্ছে সেইটা নড়ছে বলে নিজেকে নড়ছি বলে মনে হচ্ছে, দেখুন, তাই না? এই যে স্থির যেটি, সেটি হচ্ছে দ্বিতীয় পক্ষী, আর যেটি নড়ছে ওই পক্ষীটি হচ্ছে সাধু পিপ্পলম আত্মি। ও কি রকম করছে না, নড়ছে টড়ছে, তো যেহেতু সে নড়ছে তখন তার ভেতরে নানা রকম সুখ দুঃখের অনুভব হচ্ছে। আয়নাটা যেমনই নড়ুক, দেখুন আপনি তো স্থির আছেন, আয়নাটা নড়ছে বলে আমি দেখে, যদি তৃতীয় কোনো চোখ দিয়ে দেখি, আমি কি দেখছি, আরে কি হচ্ছে, মানুষটা নড়ছে, কি ব্যাপার, ভূমিকম্প হচ্ছে, কি হচ্ছে, না না আমি তো ঠিকই আছি। আরে কি করে ঠিক আছেন আপনি মশাই, আমি দেখছি ওখানে এরকম হচ্ছে, হয় কি না? দেখুন ক্যামেরার ভেতর থেকে যারা দেখছেন এই মুহূর্তে, তারা এক অর্থে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আবার দেখতে পাচ্ছেনও না, কারণ এখানে আমি রয়েছি, আপনি যেটা দেখছেন সেটা ইমেজ দেখছেন, ক্যামেরার ভেতর দিয়ে কেবল ইমেজটাই দেখছেন। এখন যদি ধরুন আমার প্রতি আপনার রাগ হয়, ক্যামেরায় যদি এটা খুশি, কি বকর বকর করছে, আমার খুশি, কিছু হবে? দেখুন কিছুই হবে, তাই না? I am totally unattached. তার মানে দেখুন খুব সূক্ষ্মতা আছে এখানে। ভাবুন যে এই যে স্থূল উপমাগুলো দিচ্ছি, এইরকম একটি পৃথক অবস্থা রয়েছে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে। তাই যখন ওখানে ধরুন কিছু যদি হতে থাকে, আমি তার বিন্দুমাত্র টের পাব না। আবার দেখুন যদি আমি ওর সঙ্গে মিঙ্গল হয়ে যাই, তাহলে কিন্তু আমি বলছি কি বলছে, দাঁড়াও দেখি তো আগে কি কমেন্ট করছে, দাঁড়াও দেখি, হবে কি না? বিকজ টোটালি আপনি ওর সঙ্গে আইডেন্টিফাইড। সেই তাহলে ওই যে সুখ দুঃখের অনুভব, এটা হচ্ছে কোথায়? এই প্রতিবিম্বিত হয়ে যেখানে মনের উপরে পড়ছে, সুখ দুঃখের অনুভব হয় মনে, অথচ আপনি টোটালি আনঅ্যাটাচড, তাই না? কেউ যদি ধরুন আপনাকে বলল মাথা মোটা বা হয়তো বোকা, আপনার কি হলো? তাই না? কিছু হলো? কিছুই হলো না। আপনার মাথা মোটাও হয়ে গেল না, পা গোলও হয়ে গেল না, আপনি যেমন ছিলেন তেমনই আছে। বাট যখনই আপনি ওই দুটোর সঙ্গে কানেক্টিভিটি আলাদা করতে না পারছেন, তখনই কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, কি বলছে, হয় কি না? দেখুন এই জায়গাটি বলছেন, তাহলে দুটোর মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। একটি পাখি আসলে প্রতিবিম্বিত পাখি, আর একটি সত্যিকারের পাখি হয়েছে। তাহলে সত্যিকারের পাখিটি, তার মধ্যে কোনো হেলডোল নেই, সে যেমন আছে তেমন আছে, সে আছেই, জাস্ট আছে। দেখুন
সেই জন্যই বলেছেন অভিচাকশীতি। অভিচাকশীতি মানে জাস্ট উইটনেস, হি অবজার্ভস এভরিথিং, তিনি দেখছেন, and he permits everything. আপনি যদি বলেন যে আমি হাতটা এরকম করব, করুন, আয়না বলছে আমি বাধা দেবো না। দেখুন, আপনি যদি বলেন আয়না তুমি আমি হাতটা তুললাম কেন বললে তুমি, আরে ভাই তুমি তুলছো তোলো না, কি সমস্যা আছে? আমি তো কেবল রিফ্লেক্টার, তো আমার ওখানে আমার কিছু অসুবিধা, তুমি হাত তোলো, তুমি নাচো, যা খুশি করো, আমার কি সমস্যা? দেখুন, মুভিতে যখন আমরা ছবি দেখি ব্যাপারটা কিন্তু ওই রকমই। আপনি মশাল নিয়ে দেখছেন টিভির মধ্যে কাউকে, আশঙ্কা হচ্ছে এটা টিভিটা না পুড়ে যায়, কেন? মশাল নিয়ে ঢুকলো, তাই না? কিন্তু আপনি যেহেতু জানেন আমি ছবি দেখছি, কোনোভাবে আপনার ভয় হচ্ছে না যে টিভির পর্দাটা পুড়ে যাবে। কিন্তু দেখুন, যদি এইটি না জানে কোনো বাচ্চা, এইরকম ইনোসেন্ট বাচ্চা পাওয়া খুব সমস্যা আছে। যদি এরকম বাচ্চা কেউ প্রথম দেখছে, সেটা কিন্তু ভয় পেয়ে যাবে, কি ব্যাপার, হ্যাঁ টিভিটা পুড়ে যাবে কেন, ওখানে করছে, হচ্ছে না। এই যে দুটো জিনিস, এটা কি এখানে বলছেন? দ্বাসুপর্ণা সজুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্বয়াতে। এক পাখি, সে নানা রকম ফল ভোগ করে চলেছে, কর্মফল, অথচ আর একজন কোনো ফল না গ্রহণ করে সে কিন্তু শান্ত হয়ে আছে। প্রথমে আপনার মাথাতে এই আইডিয়াটা দিয়ে দাও। দেখুন, এই বৃক্ষের ধারণা ভগবত গীতাতেও পড়েছে, তাই না? সেখানে আছে। অতএব বৃক্ষ, এই সংসার বৃক্ষ, ঊর্ধ্ব শাখা, ঊর্ধ্ব মূল, অধঃ শাখা, যার মূলটা উপরের দিকে। এখানে মূল মানে গাছটাকে উল্টো করতে হবে। আমরা অনেক সময় ছবিতে বইতে থাকে গাছকে উল্টো করে দিয়েছি, ওটা না। মূল মানে হচ্ছে যেখান থেকে ডিরাইভ হয়েছে, এসেছে, যেখান থেকে এসেছে সেটা মূল। আর শাখা প্রশাখা যেন ক্রমশ ছড়িয়েছে। তাহলে একটা উৎস থেকে ক্রমশ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস ছড়িয়েছে বলেই ওপরের দিকটা সরু, নিচের দিকটা ক্রমশ। গাছটাকে উল্টে ছবি করার দরকার নেই, বুঝে না? এরকম কোনো গাছ নেই প্রকৃতিতে। ওরকম কোনো গাছ আছে যার শেকড়টা উপরের দিকে, ডালটা নিচের দিকে বেরোচ্ছে? ওটা না। এই সংসার ও বৃক্ষের গাছের মূলটা হচ্ছে ওপরে, সেখান থেকেই, সেই পরমেশ্বর থেকেই ক্রমশ সেটি বিভাজিত হতে হতে প্রকৃতি, মহত্তত্ত্ব, এইভাবে সেটা বিভাজিত হয়েছে। এখন এই যে সংসার বৃক্ষ বা এই দেহরূপ বৃক্ষ, এখানে দুটি পাখি, একটিকে বলা হচ্ছে জীবাত্মা, একটি পরমাত্মা। এখন এই যে জীবাত্মা এবং পরমাত্মা বলছে, এই দুটোর মধ্যে তফাৎ আছে নাকি তফাৎ নেই? দেখুন, ধীরে ধীরে বিষয়গুলো মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করুন। যদি পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে কোনো তফাৎ না থাকে, তাহলে আপনি পরমাত্মা এটা অনুভব করবেন তো?
আমি সেই পরম তত্ত্ব, আমি ঈশ্বর, আমি ভগবান, যা কিছু বলবো, তা তো আপনি করছেন না। তাহলে তফাৎ আছে। আচ্ছা, এখন কথা হলো, যদি তফাৎ থেকে থাকে, ধরে নিচ্ছি, তাহলে আপনি সাধন ভজন করে কি করছেন? দেখুন, জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে তফাৎ আছে। জীবাত্মা একটি, পরমাত্মা আরেকটি। তাহলে যদি এই তফাৎ থেকে থাকে, তাহলে আপনি সাধন ভজন করে কি করছেন, কেনই বা করছেন, লাভই বা কি? তফাৎ তো থাকছে, আপনি জীব, ব্যাস। হ্যাঁ, কি হলো? ফিরে যাবে। দেখুন, এই দুটোর মধ্যে তফাৎ আছে, আবার তফাৎ নেই। যাকে আমরা পরমাত্মা বলছি, সেই পরমাত্মা বিষয়টি এমন নয় যে একটি খণ্ডিত জিনিস, একটি ইনফিনিট, অসীম, অনন্ত। তাহলে অসীম অনন্ত কখনো দুটো হতে পারে না, সেটি একটি হবে। সেই অসীম অনন্ত একটি মানে আপনার আত্মা, আমার আত্মা আলাদা নয়। কোন জীবের মধ্যে আত্মা আলাদা, এটা। তাহলে জীব আলাদা হচ্ছে কি করে? জীব আলাদা হচ্ছে এই জন্য তার ভেতরে একটি আমির বোধ তৈরি হয়েছে। এই হলো মূল অজ্ঞান। অখণ্ড পরম সত্তা বিদ্যমান থাকা সত্ত্বেও অহং বোধ তৈরি হচ্ছে, পৃথক বোধ তৈরি হচ্ছে। তিনি হচ্ছেন আসলে এই কর্তা, এবং সেই কারণের জন্য তিনি এই কর্মফল ভোগ করছেন। দেখুন, যেহেতু তিনি কর্তা ভোক্তা, তাই তিনি এই সংসারে কখনো মিষ্ট, কখনো তিক্ত ফল ভোগ করে চলেছেন। এই যে অজ্ঞান প্রসূত আমি এবং কর্মফল ভোক্তা, তাকেই বলা হচ্ছে জীব। অথচ এই জীবত্ব তার অজ্ঞান প্রসূত। এই জীবত্ব যখন সম্পূর্ণ রূপে চলে যায়, তখন পরমাত্মা এবং জীবাত্মা এক অনুভূত হয়। জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে তত সময় তফাৎ আছে যত সময় অজ্ঞান রয়েছে। অজ্ঞানের ফলে দুটো বলে মনে হচ্ছে। আর যেহেতু পৃথক বোধ হচ্ছে, সেই জন্য দেখুন এই কর্ম প্রবাহটিও চলছে। অজ্ঞান হেতু ভেতরে অপূর্ণতার ভাব তৈরি হয়েছে, এবং তার ফলেই কর্ম প্রবৃত্তি কাজ করছে। আমি এইটা করব, এর দ্বারা এই প্রাপ্ত হব, এই জিনিসটি কাজ করছে। তার ফলে কি হচ্ছে দেখুন, অসংখ্য কর্ম প্রবৃত্তি তৈরি হচ্ছে, অসংখ্য কর্ম হেতু কর্মফল তৈরি হচ্ছে, কর্মফল হেতু দেহ প্রাপ্তি তৈরি হচ্ছে। তাহলে এই যে দুটো পাখি দিয়ে যে জিনিসটি রূপক ভাবে বোঝানো হচ্ছে, অথচ যিনি পরমাত্মা, তিনি
এই কোনো কিছুর সঙ্গে সংযুক্ত না থেকেও তিনি আনন্দে অবস্থান করছেন। অথচ জীব এত কিছু করেও is not satisfied, is not happy। দেখো, তাহলে সুখানুভূতি কোনো কিছু করে লাভ করা সম্ভব নয়, কারণ তিনি না কিছু করেই হ্যাপি আছেন। অন্য যে পাখিটি সে কিছু করছে না, কিন্তু সে আনন্দ স্বরূপে অবস্থান করছে। জীব এই অনুভব করতে করতে সুখ এবং দুঃখের একটু একটু করে এই পরমাত্মার সন্নিকট হয়। যদিও পরমাত্মা তার সব থেকে কাছে, তবুও ওই দিকে তার দৃষ্টি না থাকার ফলে সেই বিষয়ে তার কোনো জ্ঞান হয় না। ওই জিনিসটিকে বোঝানো হচ্ছে যে সে নানা রকম ফল খায়, সাধু পিপ্পলম অত্তি, নানা রকম ফল ভোগ করছে, কখনো সুখ কখনো দুঃখ। দেখুন কি সংসার চলছে। আশা করি এরপরে আমরা পরবর্তী মন্ত্রটি আজকে বুঝতে পারব। মন্ত্র নম্বর 2। সমানে বৃক্ষে পুরুষো নিমগ্ন अनिशया शोचति मुह्यमानः जुष्टं यदा पश्यत्यन्यमीशः अस्य महिमानमिति बीतशोकः। আমরা ধীরে ধীরে অর্থগুলো দেখার চেষ্টা করছি। দেখুন, আগের মন্ত্রে সমানম বৃক্ষম বলা হয়েছিল, সেই কথা এখানেও বলা হচ্ছে সমানে বৃক্ষে পুরুষ নিমগ্নঃ। পুরুষ নিমগ্নঃ, এই পুরুষটিকে, পুরুষ মানে হচ্ছে জীব, যে নানা রকম ফল ভোগ করে, সেই জীব। সেই জীব কি করছে? একই দেহরূপ বৃক্ষে পুরুষঃ নিমগ্নঃ, নিমগ্নঃ অনিশয়া মুহ্যমানঃ শোচতি। এই পর্যন্ত আগে দেখি, তারপরের অংশটা পরে দেখছি। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্নঃ। তাহলে এই যে জীব, সে ওই একই গাছে থাকলেও নিমগ্ন হয়ে আছে। মগ্ন নিমগ্ন মানে এমন বিভোর হয়ে আছে যে সে কিন্তু আর অন্য কোনো দিকে দৃষ্টিপাত করছে না, নিমগ্ন হয়ে আছে। এবং তার অবস্থা কি? অনিশয়া। তার অবস্থা হচ্ছে অনিশা, তার থেকে অনিশয়া। ঈশা
তার উল্টো হচ্ছে অনিশ। ঈশ, ঈশ মানে ঈশ্বর, ঈশিত্ব। ঈশাবাস্যম ইদম সর্বম, তার উল্টো দিকে আছে অনিশ। এই অনিশটা হচ্ছে যে যখন সে নিমগ্ন হয়ে রয়েছে, তখন নানা রকম দুঃখের অভিঘাতে এমন অবস্থা হয়েছে যে তখন সে মুহ্যমান শোচতি, শোক করছে। সেই অবস্থাটিকে বলা হয়েছে অনিশা, মানে একটা দুঃখময় অবস্থা, অনিশা। যে যখন এই সংসারে সে নিমগ্ন হয়ে গিয়েছে, তখন আর তার অন্য কোনো কিছু আসছেই না মনে। আচার্য শঙ্কর তার ভাষ্যে বলছেন, তত্রৈবং সতি সমানে বৃক্ষে যথোক্তে শরীরে পুরুষঃ ভোক্তা, ভোক্তা জীব अविद्या काम कर्म फल रागादि गुरु भराक्रांतो अलावरीव सामुद्रे जले निमग्न निश्चयेन देहात्म भाव। কি বলছেন? আচার্য শঙ্কর বলছেন যে জীবের অবস্থাটা কি হয়। এই যে দেহ বৃক্ষের কথা বলা হলো, সেই দেহ বৃক্ষে ভোক্তা জীব কি করবে? প্রিয় জিনিসের কামনা করছে, সব সময় সে সুখী হওয়ার চেষ্টা করছে। কারণ অবিদ্যা কাম কর্ম, জীব অবিদ্যা কাম কর্ম, অবিদ্যা জনিত কাম, কাম চরিতার্থ জন্য কর্ম এবং তার ফল, আর রাগাদি মানে রাগ দেশ আদি। তাহলে যত সময় পর্যন্ত ভেতরে কর্ম বাসনা এইগুলো রয়েছে, তত সময় রাগ দেশও থাকবে। এই সমস্ত কিছু দ্বারা বলছেন গুরু ভারাক্রান্ত, অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছে জীব, তাই না? কি অবস্থা! সংসার তার কাছে একটা বোঝা বলে মনে হচ্ছে। একটু পরেই আচার্য শঙ্কর বলছেন, অতঃ অনিশয়া ন কস্যচিৎ সমর্থ অয়ম, সে আর মানে পারছে না। পুত্র মম বিনষ্ট মৃতা মে ভার্যা কিং মে জীবন, আমার এই জীবিত থাকবারই বা কি প্রয়োজন আছে? মানে এত ভারাক্রান্ত অবস্থা। দেখুন কোথা থেকে হচ্ছে সব, সব অজ্ঞান জনিত। সে আসলে পরমাত্মা, পরমাত্মার অবস্থা কি হচ্ছে? দেহাত্ম বুদ্ধি জনিত অজ্ঞান থেকে সব হচ্ছে। তার ফলেই সংসার, তার ফলেই পুত্র, তার ফলেই কন্যা, তার ফলেই এই কাণ্ড চলছে। কি অবস্থা দেখুন! বলছেন সেই কথাটি বলছেন, অলাবুরিব সমুদ্রে জলে নিমগ্ন। এই যে নিমগ্ন বলছেন, ওইটাকে বোঝাচ্ছে সংসারে বলে আমরা একবারে ডুবে গেছে। এই ডুবে গেছে মানে তাকে বোঝানোর জন্য বলছেন অলাবুরিব। অলাবু মানে লাউ, তাদের লাউ, অলাবু। ইয়েস, অলাবু, অলাবু। অলাবুরিব সমুদ্রে জলে, সমুদ্রের জলে যদি এটা লাউকে আপনি দিয়ে দেন, কি হবে? ভাসবে, ডুববে, যা খুশি এরকম হচ্ছে। একটু এদিকে গেল, একটু সমুদ্রের জল না, ঢেউতেছে তো হাবুডুবু খাচ্ছে, তাই না? বলছে এটাকেই
তুলনা করছেন পুরুষা, মানে জীব, এখানে পুরুষ মানে পুরুষ মহিলা ভাববেন, বলে পুরুষরা হাবুড ঢুকাচ্ছে, মহিলার শান্তি আছে, না না। কারণ আচার্য ভগবানের মন্ত্রে বলেছে না, পুরুষও নিমগ্ন, ও সেটা বুঝে পেরেছি, পুরুষ নিমগ্ন আছে, আমাদের কথা বলেনি, মহিলারা আমরা কিন্তু ভালো আছি, বলতে না না। এখানে পুরুষা মানে হচ্ছে জীবা, তাহলে পুরুষা নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমানঃ, মানে এমন অবস্থা তার হয়েছে। সে এই সংসারে ডুবছে এবং উঠছে, লাউ যেরকম করে, তার আর কিছু করার নেই, সমুদ্রের জলে সে একবার করে অর্ধ নিমগ্ন, লাউটা কি হয়, খানিকটা ডুবে আছে, খানিকটা ভেসে আছে, তাই না? তার ভেতরে দেখুন যখন একটু কিছু হলো, না না কি ভালো, আমি জিতে গেছি, কেন, ও তো হেরেই গেছে, তারপরে আবার যেই ডুবলো, কি হলো মশাই, কি হলো কি হলো, দাঁড়ান দাঁড়ান এখন কথা হবে না। দেখুন কি অবস্থা, তার মানে এই নাকানি চোপনে আমরা খাচ্ছি, এটাই বলছেন, এই অবস্থায় চলছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যেই তার ভেতরে একটু মানে হলো, আর কথা হবে না, আমি মেরে দিয়েছি, কেন, আরে প্রচুর সুখ আর সুখ ভাই, আমি মোটামুটি মেরে দিয়েছি, কি মেরে দিয়েছি। তারপরে যেই আমার পরে ভাটার টানে বিপদ এলো, তখন চুপ করে গেল, কি ব্যাপার, দাঁড়াও এই তো কটা দিন, তারপরে দেখো না আবার কি মেরে দিল। দেখুন এই নিয়েই সংসার চলছে, এই চাকা চলছে, কি অদ্ভুত। এখানে বলছেন এই দেহই হচ্ছে আমি, এবং এইটি হচ্ছে মূল অজ্ঞান। সে কি করছে, আমি অমুকের পুত্র, তার নাতি, হ্যাঁ, তার এই গুণ, সে সুখী দুঃখী, কত রকম চলছে দেখতে, সবই দেহ সঙ্গে সংযুক্ত। তাহলে এই দেহ আমি বোধ যতদিন থাকবে, ততদিন এই সংসারে আপনার সুখ নেই। এই যে পাখিটি, এই জীবাত্মারূপ যে পাখি, সে এই কর্মফল ভোগ করে চলছে, কোথায় সুখটা, কোথায়, বিন্দু মাত্র সুখ নেই এখানে। আপনি শান্তি করে বসেছেন, একটা ভালো কিছু, যা আমরা প্রিয় খাবার দাবার খাবেন, সঙ্গে সঙ্গে শুনলে অমুক বাবুর অমুক হয়ে গেছে, বা কিছু একটা বিপদের হয়ে গেল, এ তো চলছে, এই আর এক্সপ্লেন করার দরকার নেই। তাই বলছেন যে জীবের শান্তি কোথায়, অথচ দেখুন এর ভেতরেই যেখানে শান্তির বিন্দুমাত্র থাকা সম্ভব নয়, তার ভেতরে আমরা শান্তি খুঁজছি, অজ্ঞানের ভেতরে আরো অজ্ঞান নিমজ্জন হচ্ছে, না আমি এখানে খানিকটা সুখ খুঁজে নেব, কি সুখ খুঁজবে, এইটাই গুণবান গুণহীন, সুখী দুঃখী, এইরকম হয়ে আমি এই দেহ ছাড়া আর কিছু নয়, এই ভ্রমে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কিত হয়ে দিব্যি এখানে আছি, বাস, তাই না? দেখুন তুমুকের মা, তুমুকের নাতি, তুমুকের অমুক তুমুক চলছে, বাস কি মজায়, কি মজায়, হ্যাঁ, নাতির অন্নপ্রাশন হবে, ভালো, তারপরে অমুক নাতি হবে, আর নাতির মেয়ে হবে, নাতির ছেলে হবে, চলছে কাণ্ড, তাই না? দেখুন এই চাকার মধ্যে যখন আপনি ঘুরপাক খাচ্ছেন, আপনি অপশন হচ্ছেন। সেই জন্য দেখুন, যদি
এই সংসার চক্রে কখনো আপনি বিরাট একটা আঘাত পান, আপনি জানুন ভগবানের অশেষ কৃপা আছে আপনার উপরে, অশেষ কৃপা আছে আপনার উপরে। না হলে আপনার এই নিদ্রা ভঙ্গ হবে না। আপনি সুখ স্বপ্নে মজে আছে, নিমগ্ন বলছেন, ওই জন্য নিমগ্ন, একদম মগ্ন। হ্যাঁ, মনে আর অন্য কিছু নেই। ভাই একটু কথামৃত পড়ো। আরে কথামৃত, আমি এখন কি রস নিগড়ে খাচ্ছি তুমি জানো? কথামৃত পড়ে কি হবে? ওসব ফালতু বুড়োদের গল্প, রস খাচ্ছে। খাও, খেতে খেতে যখন দেখবে একটা ধাক্কা খাবেই খাবে, খাবেই। যদি খায় তাহলে বুঝবো ঠিক আছে, আর তা নাহলে এই ভ্রম ভাঙতেও বহু সময় লেগে যাবে। কারণ দেখুন, এখানে ধরুন আপনি কি করছেন, অনেক কিছু করে করে একটা বিরাট প্রগতি, বিরাট একটা কিছু স্বপ্ন সফল করেছে। এদের এই স্বপ্ন ভঙ্গ হওয়া কিন্তু কঠিন। হয়তো বেশ কয়েকটা জন্মই চলে যাবে, কারণ সে জানে আমি এই করি, পাই, ওই করি, করতে হবে, ওই ওই সংস্কার তৈরি হয়েছে, ওই করছে। ভগবানের কৃপায় যদি কোনোদিন একটা বিরাট বিপর্যয় নেমে আসে জীবনে, তখন সম্বিত ফিরলেও ফিরতে পারে। ভগবান এইরকম ভাবে প্রতিনিয়তই মানে এই কাণ্ড ঘটে চলেছে, আপনার সম্বিত যাতে ওইদিকে ফেরে। কারণ ভাবুন, যদি আপনি নানা রকম ভাবে এই রস পেতে থাকেন এখানে, সে নাম যশের দ্বারাই হোক, সম্পদ ব্যবহারের দ্বারাই হোক, বা আপনার পারিবারিক শান্তির দ্বারাই হোক, যাই হোক, এই মোহ যদি ভঙ্গ না হয়, আপনি তো মশাই আরো ভ্রমে পড়ে ওখানে 100 বছর কাটিয়ে দেবেন, তাই না? যেদিন সম্বিত ফিরলো সেদিন আর কিছু করার নেই। তাহলে আগে যদি হয় তাহলে বেশি ভালো। সেই জন্য জানবেন, দুঃখ ভগবানের দয়ার দান, দুঃখ ভগবানের দয়ার দান। আসলে তিনি দুঃখ দিয়ে বারবার আপনার কাছে এই সিগন্যালটি পৌঁছে দিতে চাইছেন যে তুমি তোমার জীবনকে পরিবর্তন করে এই দিকে ফেরাও, জীবনের গতি এই দিকে নিয়ে আসো। এই বার্তাই আসলে বারবার করে আপনার কাছে দেওয়া হচ্ছে। তাকে কেউ পজিটিভ ওয়েতে নিতে পারে, কেউ নিতে পারে না। কেন আমার এই হলো, কেন হলো, এটা ভালোভাবে নাও। এর ভেতরেই বার্তা আছে, ভগবান এর ভেতরেই বার্তা দিচ্ছেন, ওদিকে নয় এদিকে ফিরে এসো, তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি, সংসারের আঘাত থেকে, নানা কিছু থেকে মুক্ত করে দেবো, চলে আসো। অথচ দেখুন আমরা ওগুলোকে নিতে পারি না। কি হবে, কেন এটা হবে, আমার কেন হবে, তোমার কেন, সবারই হচ্ছে, হবেই, আজ না হয় 2 জন্মে 2 বছর পরে হবেই হবে, হতেই হবে। আর যদি হয় তবেই মঙ্গল। কারণ তোমার এই ভ্রম তো ভাঙতে হবে। দেখুন, এই দুঃস্বপ্ন ভাঙতে হবে, ভাঙতেই হবে। আর যত তাড়াতাড়ি এই স্বপ্ন ভাঙে ততই তো মঙ্গল। আপনি ধরুন শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখছেন, এই আমি রাজা হয়েছি, মুখ হয়েছে, মুখ হয়েছে। আচ্ছা, এই করে যদি আপনি রাতটা কাটিয়ে দেন, কি লাভ আছে? বলছে না না, এই দুঃস্বপ্ন তোমার যত তাড়াতাড়ি ভেঙে যায় ততই ভালো। তাহলে তো আপনি মজে আছেন, তাকেই বলা হয়েছে নিমগ্ন। দেখুন, এই নিমগ্ন শব্দটি এখানে তাৎপর্যপূর্ণ। সমানে বৃক্ষে পুরুষো নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমানঃ। অনিশয়া, তাহলে এই যে দীনতার ভাব, তাকেই বলা হয়েছে অনিশয়া, দৃঢ়তা, দৈন্য ভাব। যে পরমাত্মা বিদ্যমান, সেই পরমাত্মা বিদ্যমান থাকা সত্ত্বেও জীব যেন দীনতাগ্রস্ত হচ্ছে। ভাবুন একদিক, যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান,
আত্মা তিনি সর্বদাই বিরাজ করছেন, অথচ জীব অজ্ঞানবশত এই দেহকেই আমি বোধ করে নিমগ্ন হয়ে রয়েছে সংসারে। এইটাকেই বলা হচ্ছে এখানে। এই নিমগ্নতা যদি ভঙ্গ না হয় তাহলে আপনি কি অন্য অপশন খুঁজবেন? বাবা, আপনি কোনো একটা নিয়ে তন্ময় হয়ে আছেন। দেখুন এই কথাটি শ্রীরামকৃষ্ণ কি বলছেন, একটি ছেলে সে খেলার বস্তু নিয়ে মগ্ন হয়ে আছে, খেলছে। তো যত সময় সে খেলনা নিয়ে মগ্ন হয়ে রয়েছে তত সময় সে কি অন্য কোথাও যাবে? যাবে না। তাকে ডাকা হচ্ছে, কিছুতেই যাবে না। কেন? খেলার বস্তু নিয়ে মগ্ন হয়ে আছে। তাহলে শ্রীরামকৃষ্ণ কথামৃতে যে কথাগুলো বলছেন, দেখুন এর সঙ্গে উপনিষদের কোনো অমিল নেই, কিন্তু কথাগুলো এত সহজ সরল ভাবে বলছেন, তাই আমাদের মনে হয় বোধহয় ঠিক শাস্ত্র টাস্ত্র তো উনি জানেন না, তাই বোধহয় খানিকটা এরকম বলছেন। ব্যাপারটা তা নয়। কোন কথাই তিনি শাস্ত্রের এদিক ওদিক বলছেন। কারণ বলছেন অনিশয়া শোচতি মুহ্যমানহা পুরুষা নিমগ্নঃ। তাহলে এই সংসারে আমরা নিমগ্ন রয়েছে, মগ্ন রয়েছে। তাহলে এই মগ্নতা যতদিন না যাবে আপনি কি অন্য অপশন খুঁজবেন? খুঁজবেন না, কিছুতেই খুঁজবেন না। তাই যার এই মগ্নতা ভঙ্গ হয় ভাববেন তার প্রতি ভগবানের আশীর্বাদ আছে। দেখুন জীবনে অনেকের বিপর্যয় নেমে আসে, প্রিয় বিয়োগ হতে পারে, সম্পদ চলে যেতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে, অনেক কিছু হতে পারে। ওই অবস্থাতে যদি নিমগ্নতা চলে গিয়ে ঈশ্বরের প্রতি মগ্নতা আসে তাহলেই তাকে আশীর্বাদ বলবো, তাই না? দেখুন রাজা পরীক্ষিতের কথা আমরা বহুবার বলেছি। তিনি তো রাজকার্য নিয়ে মগ্নই ছিলেন, খুব ভালো রাজা। তা এই মগ্নতা যদি তার না ভঙ্গ হতো তাহলে তিনি ওই ঋষিদের কাছে আসতেন? শ্রী শ্রী চণ্ডীতে কি রয়েছে? রাজা সুরত সমাধি বৈশ্য। সমাধি বৈশ্য তাঁরই সম্পদ, তাঁরই সবকিছু। তার স্ত্রী ছেলের সঙ্গে যুক্ত হয়ে তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বৃদ্ধ অবস্থায়। দেখুন তাহলে আজকের ঘটনা নয় এটা, এখন তো এটা ঘটে, আগে ওইটা ঘটেছে। এবং দেখুন যে পয়েন্টটা বলতে চাই, ঘটনা তো ঘটছে। সমাধি বৈশ্য ওই অবস্থাতে তিনি ঋষির কাছে গিয়ে হাজির হয়েছেন যে কেন আমার এমন হলো। তিনি তাকে তার জীবনের একটা সুন্দর মোড় ফেরানোর জায়গা বলছেন। বিপর্যয় এসেছে তার জীবনে, বৃদ্ধ বয়সে তার স্ত্রী পুত্রের সঙ্গে যুক্ত হয়ে তাকে সম্পত্তি থেকে সরিয়ে দিয়ে একদম গৃহ থেকে বিতাড়িত করে দিয়েছে। মেধস ঋষির আশ্রমে এসে হাজির হয়েছে, ঋষির কাছে তিনি জানতে চান কি করবেন। আর ওদিকে রাজা সুরত তিনিও এই একই অবস্থার মধ্যে পড়েছে। দেখুন এই যে নিমগ্নতা যদি ভঙ্গ না হতো তাহলে কিন্তু তিনি ভগবানের সাধনায় আসতেন না। ওই যে দুটো পাখির কথা বলা হলো, তাহলে একটি পাখি শান্ত রয়েছে, কোনো কিছু ফল ভোগ না করেও সে কিন্তু আনন্দে রয়েছে। আর একটি নানা রকম ফল ভোগ করেও he is not happy. He is not happy. আর যখনই এই বিপর্যয়টা এলো জীবনে তখন তার ভেতরে একটা পরিবর্তন। তাহলে আমরা এই 2 নম্বর মন্ত্রটি আলোচনা শেষ করব। প্রথম অংশটি কেবল পড়া হলো,
এর দ্বিতীয় অংশ আলোচনা কিন্তু পরের দিন করতে হবে। আমরা সমাপ্ত করছি। সমানে বৃক্ষে পুরুষো নিমগ্নঃ অনিশয়া শোচতি মুহ্যমানঃ जुष्टम यदा पश्यति इति अनिशः अस्य महिमानमिति बीतशोकः महिमानं पश्यति अन्यम जुष्टम। এই অর্থটা আমরা পরের দিন আলোচনা করব, মানে দ্বিতীয় মন্ত্রের দ্বিতীয় অংশ পরের দিন আলোচনা হবে। আজকে আমরা কনক্লুড করছি এটা বলে যে এর আগের যে মন্ত্র, এখানে দুটো পাখির কথা বলা হয়েছে, সেখানে সমানম বৃক্ষম, কিন্তু একটি পাখি অবিচাকশিতি, আর একজন আরেকটি পাখি সে কি করছে, পিপ্পলম সাধু পিপ্পলমত্তি, সে পাখিটি নানা রকম ফল খাচ্ছে। নানা রকম ফল কেন? ফল মানে কর্মফল। তাহলে যখন সে ভালো ফল খাচ্ছে তখন সে সুখানুভূতি অনুভব করছে। লাইফ ইজ ভেরি নাইস, ইউ নো, বেড অফ রোজেস। यस, জীবনের মতো আনন্দ আর হয় না। কি আনন্দ! আর যখন মুশরে পড়লো, একটা কিছু বিপদ এলো, ভগবান টগবান বলে কিছু নেই ভাই, সবই দেখলাম, তাই না? ওরা এত খারাপ কাজ করে, ভগবান ঢেলে দিচ্ছে। আমি রোজ ভগবানকে ডাকি, আমার কিছু কেন? ভগবানের সঙ্গে কি কন্ডিশন আছে? ফলে এগুলো বুঝতে পারি না। তাই কি হয়, আমরা কখনো সুখ কখনো দুঃখ এই অনুভব করে চলছি। ওটাকেই বোঝানো হয়েছে। তার মানে দেখুন, সুখ দুঃখের অনুভবটা কোনো কন্ডিশনাল নয়, এটাও একটা ব্যাপার, বুঝবে না? সুখ দুঃখ কোন বিষয়ের উপর নির্ভরশীল নয়, ব্যক্তির উপর নির্ভরশীল নয়, অবস্থার উপর নির্ভরশীল নয়, কোনো কন্ডিশনাল নয়। কেন? স্বরূপ। এই সুখ হচ্ছে আপনার স্বরূপ, তারপরে নেচার। সেই জন্য ওই পাখিটি কোনো কিছু ফল না খেয়েও সে আনন্দে রয়েছে। মুন্ডক উপনিষদ এই দুটি পাখির উপমা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। তার দ্বিতীয় মন্ত্রটি আমরা পড়লাম, যেখানে পুরুষ নিমগ্ন এবং অনিশয়া, ঈশা অনিশা, তার মানে এই যে দুঃখময় অবস্থা সে অনুভব করছে, শোচতি মুহ্যমান। তাহলে যারা মনে করেন যে জীবনকে একটু বেশি বোধহয় পেসিমিস্টিক ওয়েতে আমরা এক্সপ্রেস করি, উপনিষদও বলছেন শোচতি মুহ্যমান। দেখুন, যদি এখানে সুখ থাকতো, উপনিষদের ঋষিরা তা ব্যক্ত করতে বোধহয় দ্বিধা করতেন। সুখ সম্ভব নেই। তাই ভগবান বুদ্ধ 2500 বছর অন্তত আগে বলছেন, দুঃখম দুঃখম সর্বম দুঃখম সর্ববস্তু ভয়ান্বিতম। সব দেখুন ভয়ে ভয়ে চলছে, ভয় আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে শৈশব থেকে অদ্যাবধি। ভয় ভয় ভয়। তাহলে যদি ভয়ের মধ্যেই আমরা বাঁচি, সুখটা কোথায়? এই কথাগুলো হবে পরের দিন। আমরা এই দ্বিতীয় মন্ত্রটি আলোচনা করব। চলুন তাহলে এখন